অনেক দিন ধরেই ভাবছি যে একটু চা খেতে যাব, কিন্তু তোমাদের দাদার সময় হয় না, তার জন্য যাওয়াও হয় না। আর অনেক দিন আর ফাস্ট ফুড ওই সব কোনো কিছু খাওয়াও হয়নি, কারণ মালদাতে ছিলাম, ওইখানে যা খেয়েছি সব কিছু বাড়িতে বানিয়ে খেতে হয়েছে। আর বাড়ির বানানো জিনিস আর রেস্টুরেন্টের জিনিস অন্যরকম হয়। তার জন্য আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে যখন আসলাম, এই যে মালদা থেকে আসার পরে তোমাদের দাদাকে রাজি করিয়ে তো আমরা একটু বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছি হচ্ছে চারজনা বেরিয়েছি, দেবিকা, আমি, তোমাদের দাদা আর হচ্ছে বাবু। তো চারজনাই আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা মতন বাজে। আর আমরা এখন যাচ্ছি ইস্কনের দিকে, কারণ ইস্কনেরও ওই দিকটাই সব খাবারগুলো ভালো পাওয়া যায়। তো আমরা এখন ওইখানে সোজা চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে দেখো এখানের গুপি ডিডিসগুলো এত সুন্দর লাগছিল, আমার তো দেখেই শুধু কিনতে ইচ্ছে করছিল। তো সামনে রথ আছে, দেখি কিছু কেনা যায়। রথের জন্য তো নতুন একটা শাড়ি নিতেই হবে। তো এবার ভাবছিলাম একটা গুপি ড্রেস নেব, দেখি তোমাদের দাদাকে বলে রাজি করানো যায় নাকি। আর তোমাদের যদি গুপি ড্রেসগুলো ভালো লাগে আর এখান থেকে তোমরা নিতে পারো। দেখো এখানে কালেকশনগুলো খুবই সুন্দর। আর রথে কিন্তু যাদের যাদের ইচ্ছে আছে মায়াপুরে আসার, তারা রথে অবশ্যই এসো। আর মায়াপুরের রথ তো জানোই কত সুন্দর হয়। আর কথা বলতে বলতেই চলে এসেছি মেইন গেটে। আর এখানের থেকে মেইন গেটের ভিউটা এত সুন্দর লাগছিল, মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে, আর বলার মতো না। অনেক দিনই মন্দিরে আসা হয় না, আবার কবে কী করবো। আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি এখন মোমোর দোকানে। এই প্রভুটা আমাদের ওই পাড়ারই প্রভু, ওনার দোকান থেকে এই যে এখন মোমো খাচ্ছি আমরা। আমাকে তো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি শুরু করে দিয়েছি খাওয়া। আর দেখো বাবু গরমে খেতে পারছে না, ও তো ইসের উপর টোটোর উপর রেখে খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমরা নিয়ে এসেছিলাম, তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে। আর তারপরে বাবু বললো যে মা আমি একটু চাউমিন খাবো। তো পাশের দোকান থেকে, ওই দোকানটা চাউমিনটা আমার ভালো লাগেনি দেখে, তার জন্য পাশের দোকান থেকে আমরা চাউমিন নিয়েছি। চাউমিন খেতে খেতে আমরা চললাম এখন যেটার জন্য আমাদের আসা। তো আমরা চলে যাচ্ছি চা খাওয়ার জন্য। তো সোজা আমাদের গাড়ি ওই দিকটাই যাচ্ছে। আর হচ্ছে আর চার দোকানটা এতই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এখানে হচ্ছে ফেমাস চা। আমরা চলে এসেছিলাম নিমাইয়ের মাসির বাড়িতে। আর আমাদের চাও দেখো চলে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর বাবা বলছিল যে মা ওকে তো চা দেওয়া হয়নি, ও চা খায়নি। আর ও একটা রেড বুল নিয়েছিল, তো ওইটা ও খেলো। আর কি বাজে খেতে, আমি একটু খেয়েছিলাম, মানে এতটা বাজে খেতে না। বলছে পুরো আমার চায়ের যে মুখের যে টেস্টটা ছিল, খেয়ে পুরো টেস্টটাই আমার নষ্ট হয়ে গেছিলো। তো তারপরে আমরা ওইখানে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার সময় আবার আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম বাড়িতে একটু খাবার আনার জন্য। তো অদ্রিবাপি এবার এখানে নেমে চাউমিন নিল। আর দেখো আমরা দুই কালিন্দ্রি, দেখো কেমন লাগছে দেখতে, দেখলেই ভয় পাবে দুই পেতনি, দেখো ভয় পাবে সব, একটা শাকচুন্নি আর একটা পেতনি বুড়ি। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগেই আমরা একটু নেমে পড়েছিলাম। আর এখানে একটা কালী পুজো হচ্ছিল বাড়িতে, তো আমি আর দেবিকা ওইখানে গিয়েছিলাম। তো এইখানে দেখছিলাম পুজো হচ্ছিল। তারপরে ওইখানে কতক্ষণ দাঁড়িয়ে স্বয়ং ঠাকুরকে নমস্কার করে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এসেই দেখে আমাকে দেখে দুষ্টু সে আসার জন্য পাগল হয়ে গেছে। আর এসেই যেই চকিতে আমি ছেড়ে দিয়েছে, দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আজকের মতন ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।